থাম্বনেল ও ভিডিও দেখে এতক্ষণে বুঝে গেছেন আমরা কি বানাতে চলেছি। আমরা কেন বললাম আজকের রেসিপিটা আমি একা বানাচ্ছি না, আমার মেয়েও বানাচ্ছে আমার সাথে, আর আমি তাকে হেল্প করব। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিমু ব্লগস থেকে ফারজানা শিমু আপনাদের জন্য অ্যানাদার আরেকটি ব্লগ নিয়ে এসেছি। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করে দিই। আমার মেয়ের খুব পছন্দের রেসিপি এটা মিট বক্স। তো সে এটা বানাবে। তো আমি তাকে প্রথমে চিকেনটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে দিয়েছি। এখানে একটা চিকেনের দুটো ব্রেস্ট পিস আমি নিয়েছি। এখন দিয়ে দিতে হবে 1 কাপ লিকুইড মিল্ক, আর এটা পুরোটাই ঢেলে দিতে হবে। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া, এটাও 1 চামচের মতোই দিতে হবে। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স, এটাও আন্দাজ মতো, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে অতটুকুই। সেই সাথে দিয়ে দিব অরিগানো, এটাও 1/2 চামচের মতো দিয়ে দিব। আপনারা চাইলে এই অরিগানোটা স্কিপ করতে পারেন, কেননা এটা অপশনাল, এটা জাস্ট আমার মেয়ের অনেক পছন্দ তাই সে দিল। আর দিয়ে দিব সয়া সস, এটাও আমি 2 চামচের মতো দিব। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব একটা চামচের সাহায্যে। তো যাই হোক, মাখানো হয়ে গেলে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে আমরা ভাজতে চলে যাব। 10 মিনিটের মতো রেস্টে রাখলেই ইনাফ। এইদিকে আমি তাকে 2টো আলু ছিলে দিয়েছি। এই 2টো আলু এখন কেটে দিব, সে ফ্রেঞ্চ ফ্রাই বানাবে। তো এই আলু দুটোকে কেটে নিয়ে আসি। আলুগুলো কাটা হয়ে গেছে। তো এখন আমরা আলুগুলোকে সাইডে রেখে দিয়ে আমরা এখন চিকেনগুলোকে ভাজতে চলে যাব। তো চলুন চিকেনটাকে একটু প্রসেস করে নিই। এখানে আমার ম্যারিনেট করা চিকেনগুলো নিয়ে এসেছি, আর সেই সাথে আমি এখানে ছোট একটা বাটিতে কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার আর অল্প কিছু পরিমাণে ময়দা সাথে একটু লবণ দিয়ে এটাকে মিক্সড করে নিয়েছি। নিয়ে আমার এই ম্যারিনেট করা চিকেনগুলোকে এই ময়দাতে কোট করে এটাকে একটু পানিতে ডিপ করে আবারও কোট করব, মানে 2বার করতে হবে কাজটা। এভাবে করে আমি সবগুলো পিসেস এরকম করে কোট করে করে নিয়ে রেখে দিব। আমার যতগুলো রেসিপি আছে আমি সবগুলোকেই কিন্তু সহজ বলেছি, বাট এই রান্নাটা কিন্তু মোটেও সহজ না, এটা অনেক কঠিন। তো যাই হোক, আমার ম্যারিনেট করা পিসেসগুলোকে সবগুলোকে আমি কোট করে নিয়েছি এইভাবে। তো দেখুন কত সুন্দরভাবে কোট হয়ে গেছে। এখন আমরা চলে যাব ভাজতে। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, নিয়েছি অল্প পরিমাণে তেল, আর সেই সাথে দিয়ে দিচ্ছে এক এক করে সবগুলো চিকেনগুলোকে খুব মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু টাইম নিয়ে করতে হবে, নয়তো উপর দিয়ে একদম পুড়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কুক হবে না। তো এরকম করে ভেজে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে ভেজেছি জাল কমিয়ে দিয়ে। তো এখন আমি সবগুলো চিকেন উঠিয়ে নিব। অফ ক্যামেরায় আমি বাকি চিকেনগুলোকেও এভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি সসেস, এই সসেসগুলোকেও খুব ভালো করে ভাজতে হবে। তো এটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নিব। আসলে ভিডিও অনেক বেশি লং হয়ে যায়, যার কারণে আমাদের একটু কাট করে করেই ভিডিও করতে হয়। তো যাই হোক, এখন দিয়ে দিব ফ্রেঞ্চ ফ্রাইগুলো। ফ্রেঞ্চ ফ্রাইটাতে তেমন কোনো মশলা অ্যাড করা হয় নাই, এটা শুধুমাত্র লবণ দিয়েই ভাজা হচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাইটা আমার এক কড়াইতেই হয়ে গেছে। যাই হোক, এগুলোও মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভেজে দেন আমি তুলে নিচ্ছি। রান্নাটা একটু কষ্টের, কিন্তু মজাটাও হবে অনেক বেশি, বোঝাই যাচ্ছে। তো এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তো এমনিই খাওয়া যায়, আমরা তো বাসায় এমনিই ফ্রেঞ্চ ফ্রাই খাই। তো যাই হোক, এই তো কত সুন্দরভাবে ভেজে নিল। এইদিকে অফ ক্যামেরাতে আমার মেয়ে এই সসেসগুলোকে স্লাইস করে কেটে নিয়েছে, দেখতে পাচ্ছেন। ঠিক এরকম সাইজ করেই কাটতে হবে, তাহলে নাকি বেশি সুন্দর লাগে। আমাদের সসেস কাটা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এখানে নেওয়া হয়েছে একটা খালি বাটি, এখানে দিয়ে দিবে মেয়োনিজ। এখানে একটু বেশি পরিমাণেই মেয়োনিজটা নিতে হবে। তো এখানে পুরোপুরি 4 চামচের মতো মেয়োনিজ নেওয়া হয়েছে। আর সেই সাথে দিতে হবে চিলি সস। চিলি সসটাও নিয়ে নিব 2 টেবিল চামচের মতো। ও ঢেলে দিচ্ছে, তো এটা জাস্ট পরিমাণটা আমি বলে দিলাম আন্দাজের উপরে। এখন এটাকে ভালো করে মিক্সড করতে হবে। অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি 1 চামচের একটু বেশি পরিমাণে চিনি,
আর দিয়ে দিব টমেটো সস, বাট এটা পড়ছিল না, এটাও অফ ক্যামেরায় দেওয়া হয়েছে। আর দিয়ে দিব আবারও চিলি ফ্লেক্স, এটা হাফ চামচের মতো দেওয়া হয়েছে। এখন দিয়ে দিব হাফ চামচেরও একটু কম পরিমাণে গোলমরিচের গুঁড়া, দিয়ে এটাকে খুব ভালো করে এখন মিক্সড করে নিব। ওকে, মেয়োনেজের পর্বটা শেষ। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোতে সব ধরনের শুকনো মশলাগুলোকে মিক্সড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, সেই সাথে দিয়ে দিব হাফ চামচেরও একটু কম পরিমাণে জিরার গুঁড়া, জিরাটা কিন্তু ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া, এটাও হাফ চামচের একটু কম পরিমাণেই আমি দিয়েছি। সেই সাথে দিয়ে দিব আবারও চিলি ফ্লেক্স, এটাও অল্প পরিমাণে দিয়েছি। এখন আবারও একটু অরিগানো দিয়ে দিব, এটাও অল্প পরিমাণেই, খুবই অল্প অল্প করেই সব কিছু দেওয়া হচ্ছে। তো এখন দিয়ে দিব চাট মশলা। তো এটা সম্পূর্ণ উপকরণটা আমার দেওয়া শেষ। এখন সব কিছু একসাথে ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নিতে হবে। আমি কিছু বুঝি না, এটা তো এইভাবেই খাওয়ার উপযোগী হয়ে গেছে, এমনি মনে হচ্ছে অনেক বেশি মজা হবে। তো কেন যে এটাকে এত রং ঢং করতে হয়। তো যাই হোক, আমার এটা মিক্সড করা শেষ। এখন চলে যাব পরবর্তী প্রসেসে। সব উপকরণগুলোকে এইভাবে সাজিয়ে নিতে হবে। আর নিতে হবে অনেক বড় একটা মিক্সিং বল। আর ওই মিক্সিং বলের মধ্যে সব কিছু এক এক করে দিতে হবে। প্রথমে দিতে হবে চিকেনগুলোকে, চিকেন দেওয়া হয়ে গেলে দিয়ে দিবে ফ্রেঞ্চ ফ্রাই, সেগুলো অল্প কয়েকটা পিস করে করে দিবে। তারপর দিয়ে দিতে হবে মেয়োনিজ, মেয়োনিজটাও খুবই অল্প পরিমাণেই দিতে হবে, জাস্ট লেয়ারিং করা আর কি, অল্প কিছু পরিমাণে। সেই সাথে দিতে হবে গ্রেট করে রাখা চিজ, তো চিজগুলোকেও খুবই অল্প পরিমাণে উপর দিয়ে দিয়ে দিতে হবে, মানে কি একটা লেয়ার বানাতে হবে আর কি। এখন আবারও যাচ্ছে উপর দিয়ে সেই চিকেন, সেই সাথে যাবে আবারও ফ্রেঞ্চ ফ্রাই, মানে আগে যেই প্রসেসে করা হয়েছে সেকেন্ড প্রসেসটাও ওরকম। সবগুলো এইভাবে একটা একটা করে মানে লেয়ার দিয়ে দিয়ে উপরে যেতে হবে, এভাবে করে করে ফুল বাটিটা আর কি কভার করতে হবে। তো তাই করা হচ্ছে। তো দেখুন, এই কাজগুলো কিন্তু বেশ ঝামেলার, অনেক বেশি কষ্টের। কেন যে এগুলো মানে বাসায় বানাইতে চায় আমার মেয়ে, আমি বুঝি না। এগুলো তো বাহির থেকে অর্ডার করে এনে খাওয়াটা বেশি সহজ আমার মনে হয়, মানে এত কষ্টের কোনো মানেই হয় না। যাই হোক, তারপরেও তার বায়না, আজকেই প্রথম, আজকেই শেষ, তো কি আর করা। তো দেখুন সে কিভাবে বানাচ্ছে। রেসিপিটা আমার সাথে সাথে বানাতে যেয়ে আমার মেয়েও বলছে, আম্মু এটা অনেক বেশি প্যারার একটা রেসিপি, নেক্সট টাইমে খেতে ইচ্ছা করলে আমি রেস্টুরেন্টে যেয়ে খাবো, আর তার নয়তো অর্ডার করে এনে খাবো, তবু বাসায় এইভাবে প্যারা নিতে পারবো না। তো যাই হোক, ফাইনালি একদম কমপ্লিট হলো ওর এই ফুল বাটিটা সাজানো। সব কিছু সাজানোর শেষে উপর দিয়ে টপিং করে দিচ্ছে স্লাইস করে কেটে রাখা সসেসগুলোকে। তো যাই হোক, এখন ওভেনে বেক করে নিব 2 মিনিটের জন্য, জাস্ট চিজগুলোকে মেল্ট করার জন্য। তো এটাকে বেক করে আসছি 2 মিনিট পর। ফুল অ্যান্ড ফাইনালি রেডি আমাদের মিট বক্স। তবে দুঃখের বিষয় এখানে বক্স নেই, এখানে বলতে পারি আমরা মিট বল অথবা মিট বাটি। যাই হোক, জাস্ট কিডিং। বলুন তো, এত খাটুনি করে এত কষ্ট করে এই রেসিপি বাসায় বানানোর কোনো মানে হয়? কোনো মানে হয় না। তারপরেও কিচ্ছু করার নেই, খেতে ইচ্ছে করেছে, তো মেয়ের আবদার বলে কথা, তাই পূরণ করে ফেললাম মা মেয়ে মিলে। আমাদের মা মেয়ের এই সুন্দর রেসিপিটা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও বাসায় ট্রাই করবেন, রেসিপিটা কিন্তু অনেক মজাদার। এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং বেল আইকনটা বাজিয়ে দিন। আর আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।